হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন দুইটি কাজ আছে। তার মধ্যে দ্বিতীয় যে কাজটি সেটি হচ্ছে মৃত্যুবরণ করা, আর প্রথম যে কাজটি সেটি হচ্ছে কোনো একটি স্টেজে দাঁড়িয়ে কথা বলা। যখনই আপনাকে কোনো একটি স্টেজে দাঁড়িয়ে কথা বলতে দেওয়া হয় তখন আপনি বলেন আমার দ্বারা সম্ভব না, ও মা স্টেজে দাঁড়িয়ে কথা বলবো, এ তো অনেক কঠিন। তখন এভাবে করে আমরা নিজেদেরকে ঘাবড়ে যাই। কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি এরকম 7টি টিপস শেয়ার করব, যার মাধ্যমে আপনারা নিজেদেরকে একজন ভালো বক্তা হিসেবে উপস্থাপন করতে পারবেন। আপনি যদি নিজেকে একজন ভালো বক্তা হিসেবে উপস্থাপন করতে চান তাহলে প্রথম আপনার যে জিনিসটি প্রয়োজন হবে সেটি হচ্ছে কনফিডেন্ট, অর্থাৎ আত্মবিশ্বাস। কারণ যদি আপনার নিজের প্রতি নিজের আত্মবিশ্বাসী না থাকে তাহলে আপনি কখনই সুন্দর করে কথা বলতে পারবেন না। যখনই আপনি কোনো একটি স্টেজে যাবেন, স্টেজে যাওয়ার পর যখনই আপনার সামনে অনেক শ্রোতা থাকবে, আপনি কখনই মনে করবেন না যে ওই শ্রোতারা আমার থেকে অনেক বেশি এক্সপার্ট, তারা আমার থেকে অনেক বেশি বুঝে, তাহলে আপনি কখনই সুন্দরভাবে কথা বলতে পারবেন না। যদি আপনার সামনে যতগুলো লোক থাকবে আপনার প্রতিটা ব্যক্তিকে মনে করতে হবে ভেড়া, আর আপনাকে নিজেকে মনে করতে হবে ভাগ। আর যদি আপনি তাদেরকে ভাগ মনে করেন, আপনি নিজেকে ভেড়া মনে করেন, তাহলে আপনি কখনই সুন্দর করে কথা বলতে পারবেন না। আপনি যখন স্টেজে দাঁড়াবেন তখন আপনার ভিতরে প্রচুর কনফিডেন্ট থাকতে হবে, প্রচুর আত্মবিশ্বাসী হতে হবে আপনাকে, তাহলে আপনি কি সুন্দরভাবে কথা বলতে পারবেন। এবার আপনার মধ্যে 2 নম্বর যে বিষয়টি লাগবে সেটা হচ্ছে ইনকারেজ, অর্থাৎ সাহস। আপনি যখনই কোনো একটা স্টেজে কথা বলার জন্য দাঁড়াবেন তখন আপনাকে অত্যন্ত সাহস নিয়ে কথা বলতে হবে। ধরুন আপনি যখনই কোনো একটা স্টেজে আপনি উঠবেন তখন প্রথম অবস্থায় আপনি মাইক্রোফোন হাতে নিয়ে খুব জোরে একটি নিঃশ্বাস নেবেন এবং আবার কি মুখ ভরে সেই নিঃশ্বাসটিকে আপনি ত্যাগ করবেন, ঠিক এরকমভাবে। এবার নাম্বার 3 যে বিষয়টা আপনার মধ্যে লাগবে সেটা হচ্ছে আপনাকে ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট হতে হবে, অর্থাৎ আপনাকে ভাষাগতভাবে দক্ষ হতে হবে। আমরা যখনই কোনো একটা স্টেজে কথা বলবো বা কারোর সাথে কথা বলবো বা কোনো একটা সেমিনারে কথা বলবো তখন আমাদের যে আঞ্চলিক যে ভাষাগুলো আছে সেগুলোকে আমাদেরকে পরিধান করতে হবে এবং আমাদেরকে সঠিক ভাষাটা সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। যেমন ধরেন রাজশাহীর প্রতিটা ব্যক্তি যখন কথা বলে তখন তাদের একটা আঞ্চলিক ভাষা আছে, যেমন তারা প্রতিটা কথার মাঝে তারা সাধারণত সহযোগ করে। যেমন তারা স্যারকে বলে কি সার, তারা যখন কি এসএমএসকে বলে কি এসএমএস। তো এই ধরনের ভাষাগুলোকে আমাদেরকে পরিধান করতে হবে। ঠিক একইভাবে আবার যখন সিলেটিরা কথা বলে তখন তাদেরকে একটা আঞ্চলিকতা থাকে। যেরকমভাবে একবার সিলেটের একজন অর্থমন্ত্রী ছিল, তখন তার সাথে দেখা করার জন্য বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ একজন ডিবেটর, তার নাম হচ্ছে আল মামুন। এবার তারা কি করলো, অনেক বন্ধু বান্ধব মিলে ওই অর্থমন্ত্রীর সাথে কি দেখা করতে গেল। এবার যখনই অর্থমন্ত্রীর সাথে দেখা করতে গেল এবার বললো কি যে আপনারা সোয়াটার পরে আসেন। এবার আল মামুন স্যার মনে মনে ভাবলো যে আমরা এত সুন্দরভাবে কি করলাম, ইন করে আসলাম, কোট পরে আসলাম, কিন্তু উনি আমাদেরকে বলতেছে কি সোয়েটার পরে আসেন। তো আসলে ব্যাপারটা কেমন? তখন তারা কি করলো, সমস্ত বন্ধুগুলো মিলে তারা কি করলো, ওই টাইকোট চেঞ্জ করে তারা আবার কি করলো, ওই সোয়েটার পরে গেল। এবার যখন সোয়েটার পরে গেল তখন কি তারা আবার কি ভাবলো যে আপনাদেরকে না বললাম সোয়েটার পরে আসতেন, তারপরে কেন আসছেন? আসলে উনি বুঝাতে চাইছে কি যে আপনারা সোয়েটার পরে আসেন। তাহলে আমাদেরকে অবশ্যই ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট হতে হবে। নাম্বার 4 যে বিষয়টি আমাদের মধ্যে লাগবে সেটা হচ্ছে প্রিপারেশন, অর্থাৎ পূর্ব প্রস্তুতি। আপনি যখনই কোনো একটা বিষয়ে আপনি কথা বলতে যাবেন তখন পূর্বে আপনি ওই বিষয়টিকে নিজের আয়ত্ত করে নেবেন। ওই প্রতিটা বিষয় আপনি খাতার মধ্যে লিখে রাখবেন অথবা আপনার ডায়েরিতে নোট ডাউন করবেন এবং সেই বিষয়ে আপনি কি প্র্যাকটিস করবেন, তাহলেই কি আপনি খুব সুন্দরভাবে কথা বলতে পারবেন। এবার নাম্বার 5 যে বিষয়টি লাগবে সেটা হচ্ছে আই কন্ট্যাক্ট, অর্থাৎ আপনার চোখের চাহনি। আপনি যখনই কোনো একটা স্টেজে কথা বলবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে আপনাকে কি আই কন্ট্যাক্ট। ধরেন আপনি কোনো একটা স্টেজে কথা বলতেছেন, এবার সাথে কথা বলার সময় আপনি নির্দিষ্ট করে কোনো একটা ব্যক্তির দিকে আপনার শুধু কি তাকিয়ে আছেন, এতে করে অন্যান্য যে শ্রোতারা আছে তাদেরকে মনোযোগী আপনার প্রতি থাকবে না। সেজন্য আপনার প্রতিটা ব্যক্তির দিকে কী রাখতে হবে, একইভাবে আই কন্ট্যাক্ট রাখতে হবে, এতে করে প্রতিটা শ্রোতা আপনার কথাগুলো কি খুব সুন্দরভাবে শুনবে। ধরেন কোনো একটা প্রোগ্রামে আপনি চলে গেছেন, এবার ওইখানে গিয়ে আপনি স্পিচ দিতেছেন, বাট ওইখানে দেওয়ার পর আপনি দেখলেন কি অনেকগুলো শ্রোতার মধ্যে একজন সুন্দরী নারী বসে আছেন। এবার আপনি শুধু কি করেন, ভারী কথা বলার মাঝখানে কি আপনি শুধু ওই নারীর দিকে আপনি তাকান। যখনই আপনি এই বিষয়টা করবেন তখন অন্যান্য যে শ্রোতারা আছে তারা আপনাকে কি মনে করবে যে আপনার কি আই কন্ট্যাক্ট কি ঠিক নেই, আপনি শুধু কি একজনকে আপনি ফোকাস করতেছেন, এত করে বাকি যারা আছে তাদেরকে মনোযোগ নষ্ট হয়ে যাবে। তাই আমি বলবো যে আপনারা যখনই কথা বলবেন তখন সবসময় কি করবেন, সবার দিকে এক সমানভাবে আপনারা আই কন্ট্যাক্ট করবেন এবং কথা বলার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আপনি খেয়াল রাখবেন, আপনার প্রতিটা শ্রোতা সবসময় কপালের দিকে তাকাবেন, কখনই কি আপনি তাদের চোখের দিকে তাকাবেন না, তাহলে কি আপনি খুব সুন্দরভাবে কথা বলতে পারবেন। নাম্বার 6 যে বিষয়টি আপনার মধ্যে লাগবে সেটা হচ্ছে আপনার বডি ল্যাঙ্গুয়েজ,
অর্থাৎ আপনি যখনই কথা বলবেন তখন আপনার বডির যে মুভমেন্ট সেটা আপনাকে ঠিক রাখতে হবে। আসুন একটি গল্পের মাধ্যমে আপনাকে বডি ল্যাঙ্গুয়েজ বিষয়টা ক্লিয়ার করি। একবার চায়নার এক হোটেলের মধ্যে বাংলাদেশের একজন শ্রেষ্ঠ মোটিভেটর সে কি ওখানে ভিজিট করতে যায়। তখন ভিজিট করতে যাওয়ার পরে সে যখন ওই হোটেলের মধ্যে খেতে বসলো, তখন ওই মুহূর্তে সে ওই ওয়েটারকে বলল যে গিভ মি চিকেন, অর্থাৎ আমাকে কি করো, মুরগি দাও। তখন ওই ওয়েটার কী করলো, ওই ব্যক্তির কথা সে কি বুঝতে পারলো না। তখন ওই মুহূর্তে ওই মোটিভেটর সে কী করলো, সে কি একটু অভিনয় করে দেখালো, কক কক। দেন তখন গিয়ে কী করলো, ওয়েটার বুঝতে পারলো যে তার কি মুরগি দরকার। এবার এভাবে যখন সে খাওয়া দাওয়া শেষ করলো, তখন সর্বশেষ মুহূর্তে সে বলল কি যে আই ওয়ান্ট টু গো টয়লেট, অর্থাৎ আমি টয়লেটে যাই। তখন এই কথা বলার পরও কি সে ওয়েটার কী করতে পারলো না, বুঝতে পারলো না। তখন সে আবার কী করলো, অভিনয় করে দেখালো যে হাতের ইশারা দিয়ে। দেন সে বুঝতে পারলো যে সে কি টয়লেটে যেতে চায়, কারণ চাইনিজরা কি ইংরেজি ভাষা সাধারণত বুঝে না, সেই জন্যই কি তাদেরকে কী করতে হয়, বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সে কী করলো, বিষয়টাকে বুঝাই দিল। এবার নাম্বার 7 অর্থাৎ সর্বশেষ যে বিষয়টি আপনার মধ্যে লাগবে সেটা হচ্ছে কি ভোকাল, অর্থাৎ ভঙ্গিভাব। যেই কথাটি যে ভঙ্গিতে বলার কথা আপনি ওই কথাটি ওইভাবে বলার নামই হচ্ছে কি ভঙ্গিভাব বা ভোকাল। কারণ আপনি যখনই কথা বলবেন আপনার এই ভোকালটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই আপনার ভোকালের উপরে ডিপেন্ড করে আপনার টোটাল অ্যাটিটিউড বা কথা বলার ধরন। তাহলে আজকে আমরা এই 7টা বিষয়ের মধ্যে বুঝতে পারলাম যে আপনি কিভাবে যে একজন ভালো বক্তা হবেন বা আপনাকে ভালো বক্তা হতে হলে কোন 7টি টিপস আপনার মধ্যে লাগবে। তো আশা করি এই 7টি টিপস কাজে লাগিয়ে আপনারা নিজেদেরকে একজন ভালো বক্তা হিসেবে উপস্থাপন করতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে প্রথম থেকে শুরু করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখুন এবং পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান সেটা লিখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।